জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ২৯ মে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বৈষ্ণবী রক ফেস্ট ২০২৪। এই আয়োজনে প্রথমেই দর্শক মাতিয়ে তোলে এ প্রজন্মের রক ব্যান্ড বাংলা ফাইভ। বৈষ্ণবী একটি চলচ্চিত্র নির্মাণ সংস্থা হলেও রক মিউজিককে ভালোবেসে তারা রক ফেস্টের আয়োজন করেছে। বাংলা ফাইভ আমরা মাত্র পারফর্ম করে নামলাম, খুব ভালো লাগলো অডিয়েন্স যেভাবে পার্টিসিপেট করেছে এবং ওভারঅল ইভেন্টটাই স্টেশন ছিল ইভেন্টের দায়িত্বে। মানুষ কিন্তু ভালোবেসে এসেছে। এরপর রক, হার্ড রক ও থ্রাশ মেটাল গানের গায়ক KHN উপস্থিত দর্শকদের মন জয় করেন। তো বৈষ্ণবী অনেক আগে থেকেই চেয়েছিল বাংলাদেশের মিউজিকে বসে, শুধু রক, হার্ড রক বা থ্রাশ মেটাল সঙ্গীতই না, তারা সব ধরনের গানকেই প্রমোট করতে চায়। যতটুকু আজকেও আমি আলাপচারিতায় যে যতটুকু অবগত সেটা হচ্ছে যে আগামী বছর তারা এশিয়া প্যাসিফিক এবং ইউরোপের বিভিন্ন দেশে শো করতে চায়। একটা যৌথ উদ্যোগে সেটিতেও যদি থাকতে পারি ভালো লাগবে। আর সবশেষে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেস্ট থেকে সরে এসে নতুন ব্যান্ড দল গঠন করেন মিজান এন্ড ব্রাদার্স। তার গানের সাথে তাল মিলিয়ে উপস্থিত দর্শক সুরের মূর্ছনায় ভাসতে থাকে। এই আয়োজনটির ইভেন্ট পার্টনার ছিল স্টেশন কমিউনিকেশন। তারা সারা বাংলাদেশে ৮টি কনসার্টের পরিকল্পনা করছে। বৈষ্ণবী রক ফেস্ট প্রথম স্টার্টিং আছে শুরু হলো, তো আমরা আসলে খুবই লাকি যে আমরা ফার্স্ট শুরু থেকে পার্টিসিপেট করতে পারছি মিজান এন্ড ব্রাদার্স এই কনসার্টে। তো আমি যতটুকু জানা যে বৈষ্ণবী রক ফেস্ট টোটাল 8টা বিভাগে সম্ভবত 8টা কনসার্ট করতে যাচ্ছেন। তো আমরা আসলে এটা খুবই আনন্দিত বিষয়, আর আমরা পার্টিসিপেট করতে পেরেছি এই বিষয়ে, এর জন্য আমরা অনেক আনন্দিত। এছাড়াও ব্যান্ড বাংলা ফাইভ ও মিজানকে সম্মাননা স্মারক দেওয়া হয় বৈষ্ণবীর পক্ষ থেকে।